সংসার থেকে মোটামুটি কাজ থেকে বিরত থাকলেও সংসারের প্রতি যে টান বা ভালোবাসা তা থেকে কিন্তু বিরত থাকতে পারিনি। আর সাথেই যে অনাগত তার কথা ভেবে শপিং শুরু করেছি। তো সব মিলিয়ে আজকের ব্লগটার মধ্যে এই বিষয়গুলোই রয়েছে। যদি তোমরা চাও পুরো ব্লগটা আমার সাথে জুড়ে থাকতে পারো। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। আর দীপার সারাদিনের সাতকাহনের আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রেগনেন্সির একদম শেষ সময়ে এসে প্রতিটা দিনের থেকে আলাদা কাটছে। কোনো দিন ভালো, কোনো দিন খুব ভালো, কোনো দিন খারাপ, তো কোনো দিন ভীষণই খারাপ। তো সব মিলিয়ে যেটা দেখা যাচ্ছে যে এখন আর ঘরের কাজকর্মে সেরকমভাবে সহযোগিতা করতে পারি না। আর আমার যেহেতু এটা ডেইলি ব্লগিং চ্যানেল, তো সেক্ষেত্রে প্রতিদিন ভিডিও দেওয়াও আর আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তবে খুব তাড়াতাড়ি কামব্যাক করব এই পরিস্থিতি থেকে আশা করছি, এবং তোমাদের সহযোগিতা ও ভালোবাসা পাশে থাকলে তাহলে কিন্তু অবশ্যই আবারও তোমাদেরকে সাথে নিয়ে এগিয়ে যাব। যে কোনো জিনিসের পরিচর্যা ঠিকঠাকভাবে করতে না পারলে একটা টাইমের পর কিন্তু জিনিসগুলো আস্তে আস্তে মূর্ছা যেতে শুরু করে। তারই একটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে আমার এই লাকি ব্যাম্বু গাছটা আগে তোমাদের বলেছিলাম যে অনেক শুকিয়ে গেছিলো, অনেকগুলো ডাল মারা যাচ্ছিলো। তারপর তো বিভিন্ন ভিডিও দেখে আমার হাজব্যান্ড যেটা করেছিল সেটা হচ্ছে দালচিনির পাউডার এনে তার মধ্যে ডুবিয়ে রেখে ব্যাপারটাকে ঠিক করেছিল। তারপর থেকে গাছটার গ্রোথ আবারও ভীষণ ভালো হতে শুরু করে, এবং যে কটা ডাল চলে গেছিলো সেগুলো তো আর নতুন করে সম্ভব নয়, কিন্তু পাতা টাতা ছেড়ে গাছটা বেশ গজিয়ে উঠেছিল। কিন্তু এখন কি হয়েছে, এত কম জল পাল্টানো হচ্ছে বা বিষয়টার দিকে খেয়ালই রাখা হচ্ছে না সব কিছুর মাঝখানে, তো দেখছি গাছটা আবার যেন মুষড়ে যাচ্ছে। তাই আজকে সকালবেলা যেহেতু শরীরটা ভালো লাগছিল, তাই সকাল থেকে এটা দিয়েই শুরু করেছি যাতে আগে ওর প্রাণটা বাঁচাতে পারি। আর এই যে আজকে যেহেতু জলটা পাল্টালাম, আর অনেক দিন গাছটা ইনডোর প্ল্যান্ট হলেও বাইরের দিকে বের করা হয় না, আর ঘরে যেহেতু আমাদের সূর্যের আলোটা ঢোকে না, একদম ইনডাইরেক্টলি বা ডাইরেক্টলি পড়ে না, তো রোদেও দেওয়া হয় না। তো আজকে ভাবলাম সকালের এই মৃদু রোদটাতে কিছুক্ষণের জন্য এখানটা রেখে দিই, পরে সব কাজকর্ম সেরে ঘরে নিয়ে যাব। আর একটা কাজ করতে গেলেই দেখবে আরও দুটো কাজ তার সাথে জুটে যায়। এই যে এখানটা একটু জল পড়েছিল, আর যেহেতু জল পড়েছিল সেহেতু পুরো টেবিলটাই হালকা হাতে একবার মুছে নিচ্ছি। বেশ কিছুদিন যাবৎ আমি তো অসুস্থ, তার সাথে আমার হাজব্যান্ডের শরীরটাও ভালো যাচ্ছে না। ওর ঘাড়েতে বেশ কিছুদিন ধরে একটু লেগে গেছে। শোবার দোষে হতে পারে, অথবা একভাবে ল্যাপটপে বসে দীর্ঘ সময় কাজ করলে যা হয় আর কি। তো সকলেই বলল যে রোদের টাইমে একটু বালিশগুলোকে রোদে দিলে এক্ষেত্রে আরাম পাবে। সব ক্ষেত্রে যে বালিশগুলো রোদে দেওয়া হয় না তা নয়, দেওয়া হয়, কিন্তু ওইভাবে ঘাড়ে নিয়ে গরম বালিশ শোয়ানো হয় না কখনো। তো সবাই যখন বলছে তাই একবার চেষ্টা করে দেখি যে বালিশগুলো রোদে দিয়ে কিছু উপকার পাওয়া যায় কিনা। 9 মাসের সাধে যে শাড়িটা পরেছিলাম মা একদম ধুয়ে কেচে রেখে দিয়েছিল আলনাতে ভাঁজ করে, তো গুছিয়ে ভালো করে আর আলমারিতে তোলা হয়ে ওঠেনি। তো ভাবলাম আজকে যখন একটু কাজকর্ম করছি, তো ওই শাড়িটাকে আরেকবার একটু হালকা রোদে রেখেছিলাম ঘন্টাখানেক মতো, আর এখন গুছিয়ে ভালো করে আলমারিতে তুলে দেবো। শাড়িটার কালারটা আমার তো ভীষণ ভালো লেগেছে। আমার সবুজ রঙের অনেকগুলো শাড়ি থাকলেও ঠিক এই কালারটার কোনো শাড়িই ছিল না। তো এই শাড়িটা আমার ভীষণই পছন্দের একটা শাড়ি। তো এটাকে ভালো করে গুছিয়ে তুলে রাখলাম। আর এখন তো বাইরে কাচাতে দেওয়া ধোয়া এগুলো কিছু করা হয়নি, মা ঘরেই শ্যাম্পুর জল করে ধুয়ে দিয়েছিল, আর এখন আমি গুছিয়ে তুলে রাখছি। আর এই যে এইভাবেই জীবনটা আমার গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে। কোনো অসুবিধা তো নেই, তবে সুবিধাও খুব একটা নেই। তো এইভাবেই চলছে। এখন যদি বলি আমার জীবনটা ছুটছে, তাহলে তোমরা তো হাসবে, তার সাথে কিন্তু আমি নিজেও হাসবো, কেননা এইভাবেই কোনো মতে বের করে দিচ্ছি। আর নতুন অতিথির আসার জন্য দৃঢ়ভাবে অপেক্ষা করছি।
তার স্বার্থেই মোটামুটিভাবে যা যা ডক্টর বলেছে সেগুলো মেনে চলার চেষ্টা করি। তার মধ্যে একটা অন্যতম জিনিস হচ্ছে প্রতিদিন একবার করে গ্লুকন ডি খাওয়া। তো নিজের জন্য তো মা গ্লুকন ডি বানিয়ে দেয় প্রতিদিন, তবে আজকে আমি যেহেতু করছি আমি একবারে বাড়ির 4 জনের জন্যই গ্লুকন ডিটা বানাচ্ছি, আর সবাইকে দেবো, সাথে নিজেও খাবো। এদিকে গ্লুকন ডিটা হচ্ছিল আর এদিকে আমি ডালটা চাপিয়ে দিয়েছিলাম, একেবারে সাঁতলে বসিয়ে দিয়েছিলাম। তো ডালটা হয়ে এসেছে, এখন একটু অপেক্ষা করব আর একটু ফুটে যাওয়ার, তারপর নামিয়ে নেব। আর এখন তো নিয়মিত শাক রান্না হয় বাড়িতে, তবে এই যে পুঁই শাকটা, এটা আমাদের বাড়ির সকলের ভীষণ প্রিয়। আর মাছের মাথা দিয়ে একদম অনুষ্ঠান বাড়ির মতো করে মা রান্না করে, তো সেটা তো খেতে অভূতপূর্ব হয়। তো আজকে সেটাই রান্না হবে। বাজারে কচি কচি পুঁই শাক প্রচুর এসেছে, তো সেটাই আমার হাজব্যান্ড কতদিন নিয়ে এসেছিল আর মা কুটে রেখেছিল, পরে রান্না করবে বলে আমি সেটাকেই একটু ধুয়ে নিলাম। আর এদিকে একটু মাছ ভাজা বসিয়েছি ডালটা নামিয়ে নেবার পর। এই ডাল আর মাছ ভাজাটা করে আমি আর এখানে দাঁড়াবো না বেশিক্ষণ। এখন একভাবে দাঁড়িয়ে থাকা বা বসে থাকাটা স্বাস্থ্যের পক্ষে ঠিক নয়, তাই আমি ঘরে গিয়ে এরপর একটু রেস্ট নেব, আর মা সেই সময় শাক চচ্চড়িটা বসিয়ে দেবে। এই যে এরকমই টুকটাক কাজকর্মের মধ্যে দিয়ে দিনটা পার করার চেষ্টা করি। আসলে সত্যি বলতে কি, এর থেকে বেশি কিছু করার সামর্থ্য এখন আর আমার শরীরে নেই। তো এইভাবেই চলি, আর এইভাবেই যখন কিছু কাজকর্ম করি টুকটাক তোমাদের মাঝখানে তুলে ধরার চেষ্টাও করি। যদি আমার এই কাজকর্মগুলো তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই এই কঠিন সময়টায় তোমরা আমার পাশে থেকো। আমি কথা দিচ্ছি কিছুদিন পর থেকে নিয়মিত রূপে যেরকম ভিডিও আসতো সেইভাবেই ভিডিও আসবে, এবং তোমাদের মাঝখানে প্রতিদিন আমার জীবনের বিভিন্ন মুহূর্তগুলো তুলে ধরার চেষ্টা করব। তবে এখন আমার অপারক মনোভাবের কথা ভেবে আমাকে ক্ষমা করে দিও, আর অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করো। একটা কথা আছে না, পুরনো অভ্যাস কোনোদিনও ছাড়ে না, অথবা ঢেকি স্বর্গে গিয়েও ধান ভাঙে। আমার ব্যাপার হচ্ছে সেরকমই, যতই ভাবি আর করব না, আবার পরে করব, কিন্তু এই যে রান্নাঘর থেকে বিদায় নিতে গিয়েও দেখলাম গ্লাসগুলো পড়ে রয়েছে, তাই ভাবলাম এগুলোকে মেজে ধুয়ে নিয়ে তারপর একেবারে বিদায় নেব। আসলে সব গুছিয়ে রান্নাঘর থেকে যাওয়া, এই অভ্যাসটা না কোথাও এখনও ছাড়তে পারিনি। ভীষণভাবে মনে হয় যে ছেড়ে দেব আর এখন করব না, কিন্তু তাও মন মানে না। আর এই যে বেশি সময় হাতে নেই, পুচকুর জন্য বিভিন্ন জিনিস অনলাইন থেকে আসতে শুরু করেছে, আর সেগুলোকেই তার পাপা এখন থেকেই সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রাখছে, যাতে পরে অসুবিধা না হয়। চলো, ব্লগটা আজকে এখানেই তাহলে শেষ করলাম।